নমস্কার বন্ধু, দেখুন 1 নম্বর অঙ্ক আমি খুব সহজে টিপসের মাধ্যমে করাচ্ছি, আপনি খুব সহজেই বুঝতে পারবেন। ঠিক আছে, দেখুন আমরা কী করব, এই দুটো রুটের ভিতরে যা আসে আমরা ডাইরেক্ট গুণ করে নিতে পারি। হ্যাঁ বন্ধুরা, রুটের ভিতরে গুণ করে কোনো অসুবিধা নেই। দুটোই যদি রুটের ভিতরে আসে তাহলে আমি এক গুণ করি, 1 হবে। এবার গুণের সময় দেখতে হবে কত ঘর আগে দশমিক ছিল। এখানে 1 2 3 4 ঘর, আর এখানে হচ্ছে 2 ঘর, তাহলে 4 দিয়ে 6 ঘর আগে দশমিক, তাহলে হচ্ছে 1 1 2 3 4 5 6, 6টা শূন্য, 5টা শূন্য দিলাম, দশমিক দিলাম, এখানটা শূন্য দিলাম। ঠিক আছে, আমরা দেখবো কি এখানে 4 ঘর, এখানে 2 ঘর, তাহলে 6 ঘর আগে দশমিক ছিল টোটাল, 4 আর 2 6। আমি 6 ঘর আগে দশমিক দেবো, তাহলে 5টা শূন্য দিয়ে দিব, যেহেতু একটা আছে। ব্যাস, এবার কী করবো বন্ধুরা, আমরা এখানে যেহেতু 1 আছে, 1 কোন দুটি সংখ্যার গুণফল, দুটো 1-এর গুণফল, তাছাড়া অন্য কোনো সংখ্যার গুণফল নয়। তাহলে আমরা কী করবো, বাইরে ডাইরেক্ট একটা 1 নিয়ে আসবো। এইবার বন্ধুরা এখানে যত ঘর আগে দশমিক আছে এখানে তার অর্ধেক সংখ্যক ঘর আগে দশমিক থাকবে। আর এখানে 6 ঘর আমরা একটু আগে গুনলাম, তাহলে এখানে 3 ঘর আগে দশমিক হবে। এবার একটা তো 1 আছেই, আর আমরা দুটো শূন্য দিয়ে দিলাম, এখানে দশমিক দিলাম, এখানে শূন্য দিলাম। তাহলে এটাই হচ্ছে উত্তর বন্ধুরা। ঠিক আছে, এটাই হচ্ছে দশমিকের অঙ্কের নিয়ম। ঠিক আছে, এরপরে আসি 2 নম্বর অঙ্কে। কী বলেছে, √5 √/-32। আমরা কী করব বন্ধুরা, প্রথমে √5 5√-32, এই 32টাকে আমরা কী করবো বন্ধুরা, লসাগু করবো। লসাগু আপনি করেন, দেখবেন 5টা 2 পাবেন। তার মানে এখানে 5টা 2 গুণ অবস্থায় আছে, অর্থাৎ 2 ইন্টু -2 ইন্টু -2 ইন্টু -2 ইন্টু -2, 1 2 3 4 5, 5টা 2 রুটের ভিতরে আছে। এবার আমরা কী করবো, এই 5টা যদি 2 ভিতরে থাকে তাহলে একটা বাইরে নিয়ে আসা যাবে, যেহেতু এখানে 5 আছে। দেখুন বন্ধুরা, বর্গমূলের ক্ষেত্রে কী হয়, বর্গমূলের ক্ষেত্রে এখানে 2 দেওয়া থাকে, এটা শুধু বলা থাকে যে রুট দিয়ে ভিতরে কিছু সংখ্যা থাকে। এবং ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, √4, এর মানে কি বর্গমূল, বর্গমূলে কত 2, অর্থাৎ এখানে একটা মনে মনে 2 থাকে। ঠিক আছে, অর্থাৎ এখানে যদি 2 থাকে তাহলে এটা কি নিয়ম, যে 2 থাকলে এখানে 4 মানে কি 2 ইন্টু 2, অর্থাৎ দুটো 2 গুণ অবস্থায় আছে, তাহলে একটা বাইরে নিয়ে আসা যায়। অর্থাৎ মানে কি, এখানে 2 থাকা মানে ভিতরে একই জিনিস দুটো থাকলে একটা বাইরে আসে। ঠিক একই রকম 3 থাকা মানে কি, একই জিনিস 3বার গুণ অবস্থায় থাকলে বাইরে একটা আসে। ঠিক সেরকম এখানে 5 থাকার মানে হচ্ছে একই জিনিস যদি 5 বার গুণ অবস্থায় থাকে তাহলে একটা বাইরে নিয়ে আসা যায়। অর্থাৎ এখানে 5 বার -2 আসে, তাহলে আমরা কী করবো, একটা -2 বাইরে নিয়ে আসবো। তাহলে এটাই বন্ধুরা উত্তর। ঠিক আছে, এবার দেখুন আপনি অবশ্যই বুঝেছেন, যদি না বুঝেন তাহলে আপনি এই উদাহরণটা লক্ষ্য করবেন, যে রুটের বাইরে এই যে এটাকে বলা হয় মূল, এই মূলটা যত থাকবে ততবার একই সংখ্যা গুণ অবস্থা আমার ভিতরে থাকতে হবে, তাহলে আমি বাইরে নিয়ে আসতে পারবো একবার। যেহেতু -2 5 বার আসে, আমি একটা -2 বাইরে নিয়ে আসতে পারলাম। যাই হোক, এরপরে দেখুন 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক কী বলেছে, দেখুন আমি এখানে আরেকবার তুলে নিচ্ছি, যে a = √3 + √2 হলে 1/a = কত। তাহলে আমরা কী করবো বন্ধুরা, দেখুন 1/a এটার মান চেয়েছে, আমরা কী করবো, এখানে এর মান বসিয়ে দিব। 1/a মানে কত, √3 + √2। এবার বন্ধু এটাই অ্যান্সার হওয়ার কথা, কিন্তু অপশনে দেখুন আপনি এটা পাবেন না, কারণ এটা করণীতে চলে আসলো। তো করণীর অঙ্কের নিয়ম কী, এর নিচে রুট দিয়ে কোনো সংখ্যা রাখা যাবে না, তার জন্য আমাদের কী করতে হবে, করণী নিরসন করতে হবে। সেটার নিয়ম কী, যে নিচে যা আছে সেটা দিয়ে আমি গুণ করব। কোথায় গুণ করব, উপরেও গুণ করব, নিচেও গুণ করব, কিন্তু চিহ্নটা বন্ধু বিপরীত দিতে হবে। অর্থাৎ এখানে প্লাস থাকলে এখানে মাইনাস দিয়ে গুণ করতে হবে। এবার উপরে দিলাম এটা, ঠিক নিচেও এটাই দিতে হবে, √3 - √2। শুধু মনে রাখবেন একই জিনিস দিয়ে গুণ করবো উপর নিচে, শুধুমাত্র এই চিহ্নটা চেঞ্জ করে। ঠিক আছে, এবার কিন্তু দেখুন উপরে কী থাকছে, 1 দিয়ে এটাকে গুণ করলে ওটাই হবে, অর্থাৎ √3 - √2 থাকবে। কিন্তু নিচে কী হচ্ছে দেখুন, বীজগণিতের নিয়মে, যেহেতু বীজগণিতের অঙ্ক, এই দুটো সংখ্যা গুণ অবস্থায় আছে, √3 + √2, √3 - √2, এই দুটো গুণ অবস্থায় আছে। এই দুটোকে যদি গুণ করুন, গুণফল হবে 1। সূত্র দিয়ে যদি আমি গুণ করি তাহলে কি a + b × a - b, a + b × a - b মানে কি স্কোয়ার - b স্কোয়ার, অর্থাৎ √3 তার স্কোয়ার √2 তার স্কোয়ার, স্কোয়ার - b স্কোয়ার আমি সূত্র দিয়ে বসলাম, আপনি গুণও করতে পারেন। ঠিক আছে, যাই হোক, এবার এই রুটের সাথে স্কোয়ার কাটা যায়, বা বলা যায় রুটের ভিতরে স্কোয়ারের মানে হচ্ছে রুটের ভিতরে দুটো 3 আসে, বাইরে নিয়ে আসলে একটা আসবে। ঠিক একই রকম রুটের ভিতরে দুটো 2 আসে, বাইরে নিয়ে আসলে একটা হবে, বা বলা যায় এই স্কোয়ারের সাথে রুট কাটা দেওয়া যায়। তাহলে 3 থেকে 2 মাইনাস করলে কত হচ্ছে, 1 হচ্ছে। তাহলে 1 নিচে দিলেও যা, না দিলেও তাই, অর্থাৎ ওপরে যেটা থাকছে সেটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, এই একটা না দিলেও চলো, অর্থাৎ উত্তর পাবেন কত, √3 - √2, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, এরপরে দেখুন তাহলে 4 নম্বর অঙ্কটা কী আছে, x + 1/x = শুধু 3 হলে x² + 1/x² কত। দেখুন বন্ধু, এই 3টা যদি 2 হতো তাহলে এটার অ্যান্সার 2 হতো। আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম, ঠিক আছে, যে যদি x + 1/x এর মান 2 হয় তাহলে এই ব্র্যাকেটের ভিতরে x এর পাওয়ার যেটাই থাক, এখানে 2, এখানে 1000 থাকলো, এখানে 111 থাকলো, এখানে 111 থাকলো, বা অন্য কিচ্ছু থাকলো,
এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এক্সের পাওয়ার একটা কিছু প্লাস দিয়ে ওয়ান বাই এক্সের পাওয়ার একটা কিছু যদি থাকে, তাহলে এখানে যা যদি 2 মান থাকে তাহলে এটার উত্তর 2 হবে। কিন্তু আজকে দেখুন এখানে 2 নেই, 3 আছে। তাহলে আমি কীভাবে অঙ্কটা করবো দেখুন, আমি করাচ্ছি। দেখুন বন্ধুরা, আমরা কী করবো, প্রথমে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারটাকে আমি তুলে নিব। এটা আমি যদি ইচ্ছা করি একটা ব্রেকেট দিয়ে স্কোয়ার দিতে পারি, বা এখানে একটা ব্রেকেট দিই, এখানে ব্রেকেট দিলাম, এখানে না দিলে হয়তো এক্স খারাপ হয়ে যাবে। যাও, এটা কী হয়ে গেলো, এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেলো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয়ের কী সূত্র আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এ মানে এক্স, বি মানে হচ্ছে 1 বাই এক্স। এবার এক্স প্লাস 1 বাই এক্সের মান কী আছে, 3 আছে, তার স্কোয়ার মাইনাস এখানে এক্স এক্স কাটা 2 থাকছে, তাহলে 3 স্কোয়ার মানে কত, 9, 9 থেকে 2 হলে কত হয়, 7। এটা হচ্ছে উত্তর। এবার বন্ধু আপনি যদি সূত্র না জানেন, ধরুন আপনার এই মান নির্ণয় সূত্র মনে নেই, তাহলে একটা শর্টকাট ঠিক আছে, সেটা আমি একটু বলছি। কী সে টিক্সটা, এই সূত্রটা হচ্ছে এন স্কোয়ার মাইনাস 2, এন স্কোয়ার মাইনাস 2, যদি আমার মান নির্ণয়ের এরকম সূত্র দিয়ে অঙ্ক। এবার এর মানে কি বন্ধুরা, এই এক্স প্লাস 1 বাই এক্সের মান যা থাকবে সেটা হচ্ছে এন। এবার এন মানে কি বন্ধুরা, তাহলে এখানে 3, তাহলে 3 স্কোয়ার মাইনাস 2, 3 তিরিখে কত হয়, 9, 9 থেকে 2 গেলে 7। আপনি এই প্রসেসেও করতে পারেন। এবার এটাও যে খুব বড় তা নয়, তবু কিন্তু এখানে যদি 1 সেকেন্ড টাইম বাঁচে, সেটাই আমাদের অনেক কিছু। কারণ পরীক্ষার হলে 100টা অঙ্কে 1 সেকেন্ড করে 100 সেকেন্ড বেশি হবে আপনার। প্রত্যেকটা অঙ্কে যদি 1 সেকেন্ড করে বাঁচে, তাহলে 100 সেকেন্ড মানে কি বন্ধুরা, প্রায় 1.5 মিনিট। 1.5 মিনিটে আপনি আর একটা উত্তর বেশি করতে পারবেন। হয়তো দেখা গেলো পরীক্ষার হলে 1 নম্বরের জন্য আপনি চাকরিটা পেলেন না। তাই বন্ধুরা যতটা সম্ভব শর্ট নিয়েও ট্রাই করবেন, ঠিক আছে। তাহলে এরপরে আসি আমরা 5 নম্বর অঙ্কে, ঠিক আছে। তাহলে বন্ধু 5 নম্বর অঙ্কে কী আসবে, এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 3 হলে এক্স কিউ প্লাস 1 বাই এক্স কিউ কত। তাহলে 4 আর 5 প্রায় একই অঙ্ক, শুধুমাত্র এখানে পাওয়ারটা চেঞ্জ হয়েছে। দেখুন কীভাবে আমি 5 নম্বরটা করাচ্ছি। কী আছে, এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব, তো আমি 1 বাই এক্স দিয়ে একটা ব্রেকেট ইউজ করে উপরে কিউ দিচ্ছি, এখানেও একটা ব্রেকেট দিয়ে দিচ্ছি। তাহলে এটা কী হলো বন্ধুরা, এ কিউ প্লাস বি কিউ হয়ে গেল। এবার এ কিউ প্লাস বি কিউয়ের মান নির্ণয়ের সূত্রটা আমরা ইউজ করছি। কী সূত্র, তো এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে সূত্র। তো আমি এ না বুঝিয়ে এর জায়গায় এক্স বসালাম, প্লাস বি মানে কি 1 বাই এক্স, তাহলে এ প্লাস বি তার কিউব মানে হোল কিউব মাইনাস 3ab, 3 ইন্টু এ মানে এক্স, বি মানে 1 বাই এক্স, তাহলে 3ab দিয়ে দিলাম। এবার কি এ প্লাস বি, এখানে যেটা থাকবে এখানে সেটাই থাকবে, এ প্লাস বি মানে এক্স প্লাস 1 বাই এক্স। এটা হচ্ছে সূত্র বন্ধুরা। আমি সূত্রটা একবার লিখে দিচ্ছি, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, এটা সমান সমান কি, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা হচ্ছে বন্ধুরা সূত্র। তো এই সূত্রটা এখানে আমি ইউজ করলাম, ঠিক আছে। এবার দেখুন মান বসানো আর কিছু না, এক্স প্লাস 1 বাই এক্সের মান কত, 3, তাহলে আমি 3 বসালাম, তার উপরে কিউব আছে, মাইনাস দিলাম। এবার এখানে এক্স এক্স কাটা যাচ্ছে, তাহলে 3 থাকছে, ইন্টু এখানে ব্রেকেটে আছে এক্স প্লাস 1 বাই এক্স, আর এটার মান হচ্ছে 3। তাহলে বন্ধুরা কী হচ্ছে, 3 এর কিউব মানে কত, 27, 3 তিরিখে 9, 3 27, 27 থেকে এখানে 3 তিরিখে 9 বিয়োগ করতে হবে, অর্থাৎ কত হচ্ছে 18, 18। এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। খুব ছোটো ছোটোই হচ্ছে অঙ্ক, খুব বড়ো যেটা নয়। তাহলে চলুন এটাতে আমরা যদি 1 সেকেন্ড টাইম বাঁচাতে পারি সেরকম একটা নিয়ম দেখাচ্ছে। দেখো, তো যেহেতু একটা কিউবের অঙ্ক, তাই বন্ধুরা সূত্রটা একটু চেঞ্জ হবে। এটার অ্যান্সার হবে কি, এন কিউ মাইনাস 3n, ঠিক আছে। তো আগের সূত্রটা ছিল কি বন্ধুরা, এন স্কোয়ার মাইনাস 2, তো এখানে শুধু এন স্কোয়ার মাইনাস 2 দিয়ে করলাম, এন কিউ মাইনাস 3n। তাহলে এন মানে কত বন্ধুরা, এন মানে 3, অর্থাৎ এই যে এক্স প্লাস 1 বাই এক্স, এটার মান যা থাকবে সেটা হচ্ছে এন মানে হচ্ছে 3 তার কিউব মাইনাস 3 ইন্টু আবার এন, তার মানে এই 3টা, তাহলে 3 এর কিউ মানে কত, 27। এবার 27 থেকে 3 তিরিখে 9 বিয়োগ করো, কত হচ্ছে 18। তাহলে বন্ধু উত্তর একই আসছে, কিন্তু প্রসেসটা একটু আলাদা, ঠিক আছে। এটা হচ্ছে ভেরি শর্ট, এটাও শর্ট, এটাও যে খুব বড় তা নয়। কিন্তু বন্ধুরা এখানকার যদি এটা করলে আমার কী হবে, 1 সেকেন্ড বা 1 মিলি সেকেন্ড হলেও টাইম বাঁচবে। তাই আপনি চেষ্টা করবেন এই টিক্সটা ইউজ করার জন্য, ঠিক আছে। এরপরে আসি বন্ধুরা পরের অঙ্কে, দেখি কী আছে। তাহলে দেখুন বন্ধুরা এরপরে 6 নম্বর অঙ্ক, এ প্লাস বি ইকুয়াল টু 5, এ মাইনাস বি এর মান হচ্ছে কত, 3। যদি হয় তাহলে এ বি এর মান কত। খুব সহজ অঙ্ক বন্ধুরা, আপনি যদি একটু মন দিয়ে দেখুন। দেখুন অঙ্কটা আমি এখানে তুলে নিলাম 6 নম্বর। তাহলে দেখুন আমরা কী করব বন্ধুরা, ডাইরেক্ট এই এ প্লাস বি আর এ মাইনাস বি গুণ করে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এটা বসালাম আর এ মাইনাস বি গুণ করে দিলাম। এবার কি, তাহলে এর মানগুলো গুণ করতে হবে, অর্থাৎ এ প্লাস বি এর মান কত, 5 ইন্টু এ মাইনাস বি এর মান হচ্ছে 3। এবার দেখুন যদি সূত্র ইউজ করেন তাও হবে, আবার যদি দুটো গুণ করেন তাও হবে, আপনি যেটা পারেন। তো এটা হচ্ছে সূত্র, কিসের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু মাইনাস বি। এবার ওপাশে কত আছে, 15। এইবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা মান নির্ণয়ের আলাদা সূত্র আছে, সেটা কি, এ মাইনাস বি
তার স্কোয়ার প্লাস 2ab, সূত্রের 2ab। তো সেই সূত্রটাকে আমরা ভাঙালাম। আপনি অন্যভাবেই করতে পারেন। এবার a মাইনাস b এর মান কত? a মাইনাস b এর মান 3, তাহলে 3 বসান, তার স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 15। এবার 3 স্কোয়ার মানে কত? 9। সেই 9টাকে আমরা ওপাশে নিয়ে যাবো, অর্থাৎ এই যে সমান সমান চিহ্ন আছে তার ওপাশে নিয়ে যাবো। তাহলে কী হবে? বিয়োগ হবে, যেহেতু এখানে যোগ আছে, তার সামনের চিহ্ন কী আছে? কিছু নাই, মানে যোগ আছে, ওপাশে গেলে উল্টো চিহ্ন হবে। এবার দেখুন 2ab, আমাদের যে ab এর মান কত, তাই আমি abটা রাখলাম। এবার 15 থেকে 9 গেল, তাহলে থাকবে কত? 6। এবার এই 2টা গুণ অবস্থায় আছে, তাহলে ওপাশে গেলে কী হবে? ভাগ হবে। কত থাকছে? কাটাকাটি করে 3। আর এটাই হচ্ছে ab এর মান বন্ধুরা। এটাই উত্তর। দেখুন বন্ধুরা, এরপর আছে 7 আর 8। তো এই দুটো অঙ্কে আমি যদি আমি বলি 1 সেকেন্ডের একটু বেশি লাগবে, দুটো প্রশ্নের উত্তর হয়ে যাবে। সেটা কি বন্ধুরা? এর আগে আমি একটা পার্ট 1 মাননির্ণয়ের অঙ্ক দিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যদি x প্লাস 1/x এটার মান যখন 2 হবে, তাহলে বন্ধুরা এখানে পাওয়ার যেটা দিয়েই কোশ্চেন করা হোক সেটার মান আপনি, মানে মান বলতে অ্যান্সার আপনি পেয়ে যাবেন 2। এটা ডাইরেক্ট আপনি বলতে পারেন। ঠিক একই রকম 8 নম্বর অঙ্কটাও তাই। x প্লাস 1/x এর মান যখন 2 আসে, তাহলে x এর পাওয়ার এখানে যাই থাক, অ্যান্সার কত হবে? 2 হবে। এটা হচ্ছে নিয়ম। এবার এটা কিন্তু আসল নিয়ম নয়, এটা একটা ট্রিক্স, ঠিক আছে? এবার আসল নিয়মে যদি আপনি করতে যান, তাহলে একটু আপনাকে ঘুরে আসতে হবে, অনেক বড় করে করতে হবে, যেটা আমি পার্ট 1 মাননির্ণয় অঙ্কে করিয়েছি। আপনি ওখান থেকে বুঝতে পারেন। তারপরেও যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করেন, আমি অবশ্যই আরও সুন্দর